তালা আটকে রাখছে ঘরে, আমার আসার কথা শুনি মানুষের কাছে ঘর তালা মেটে রাখছে, ঘরে ঢুকতে যায় না। এখন তো কত জি হ্যাঁ যে বিয়ে করছি রমজান মাসে, রমজানে 20 রমজান। প্রেমিক প্রেমিকার প্রেমের পরে তারা বাড়িতে অনশন করে বিয়ের দাবিতে, কিন্তু এটা একটি সেরকম ঘটনা নয়, অর্থাৎ বিয়ের দাবিতে অনশন করছে না। আমরা ঠিক যে জায়গাটি দাঁড়িয়েছি এটা ভোলা জেলার রাজাপুর ইউনিয়ন, অর্থাৎ এই বাড়িটি হলো শিকদার বাড়ি। জি, সে যদি খাওয়াইতে পারে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘরে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার ঘরে থাকবো, আমার অধিকার চাই আমি। মনির শিকদারের 2 সন্তান হাজারা এবং জাহিদুল ইসলাম, তারা বলছে তার মাকে নিয়ে এই বাড়িতে থাকতে চান, পূর্বের মতো যেরকম তার বাবাকে নিয়ে একসাথে থেকেছেন, সংসার করেছেন, সেই সুখের দাম্পত্য সংসার তারা আবার ফিরে পেতে চান, তার বাবার অধিকার চান। সেই সূত্রেই তারা আজকে এই ভোলা রাজাপুরে শিকদার বাড়িতে তার নিজ জন্মস্থান দাদা বাড়ি বা বাবা বাড়ি অবস্থান করতেছে, তার মাকে নিয়ে বাবার সাথে একসাথে সুখের সংসার করতে চান এবং থাকতে চান। জি হ্যাঁ যে বিয়ে করছি রমজান মাসে, রমজানে 20 রমজানে আমি বিবাহ করছি। এটা বিবাহ করছি স্বর্ণন্দ সৈদাবাড়িতে। একবার মনে করেন এরা সবাই মানে আমি যে কথা বলি মানে ওরা কোনো তার গুরুত্ব দেয় না। এরপরে এই যে কাগজ পাঠাইছি, পরে আমার এর আগে আমার ছেলেরা বলছি যে বাবা তুমি বাড়িতে আসো, তোমার মা গেছে গিয়ে তোমার বাড়িতে আসো, আসার পর তোমরা একটা সমাধানে আসো, কারণ তোমার মা যদি ইয়া না করে তাহলে তোমরা আসো। কিন্তু আমার ছেলে স্যার কি জন্য আসে নাই, যখন আমি কাগজ দিয়ে দিছি এক কাগজ মানে তালাকনামার একটা কাগজ গেছে, তখন মনে করেন বলা ইয়া গেছে যাওয়ার মানে মেন্দিগঞ্জ ইয়া যাওয়ার পরে পরে মনে করেন ইয়া করছে, কিন্তু ওরা কোনো মানে কাগজের ইয়া দেয় নাই। পরে চেয়ারম্যানে ফোন দিছে মতি চৌধুরীর কাছে, মতি চৌধুরী সালিশি করে দিছে মতি চৌধুরীদার। পরে হের কাছে ফোন দিছে চেয়ারম্যান সাহেব, ও পরে চেয়ারম্যানে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে চেয়ারম্যান সাহেব আপনি যেমন ইয়া করছেন ঠিক আছে, আপনার কাছে আমার কাছে ফোন দিছেন, তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ করে নিয়ে আসেন আমি ইয়া করে দিই। আর সালিশি আগে করছে, হ্যাঁ পরে মনে করেন ওই সালিশির পরে এখন আসে আজকে 3 মাস পরে আজকে তোমরা প্রথম আসছো এই বাড়িতে, আজকে এসে কি দেখলা? দেখলাম আমার ভাইয়ের সাথে কাম করলো, আমাদের সাথে। ভাইয়ের সাথে কি করছে সেটা বলো। ভাই আইসা আমার বাইরে মারধর করছে। বাড়ি ঢুকছে মতো জি বলো। আমরা আমরা আইতাছি, আমার বাবা ফিস থেকে আইতাছে, আমার ভাই বাড়িতে ঢুকছে, তারপর আমার বাবা দেখছি কি পুকুর পাড় থেকে একটা লাড়ি নিছে, লাড়ি না আমার বাইরে মারধর করতেছে, আর আমরা অনেক দাঁড়াইছি। তোমার বাবা কি তোমার মারে তোমার নানা বাড়ি রাইখা তোমাদেরকে বিয়ে শাদী করছে এরকম জানো? জি বলো, সব বলো ঘটনাটা বলো। কিছু তোমার বাবা এসে একটা বাড়িতে কি শুনলো, সবকিছু কি শুনছো সেটা বলো। বিয়ে শাদী করছে। তোমার বাবা জি কবে এটা জানো? রোজার প্রতি মানে রোজার ভিতরে করছে, কয় রোজা করছে এটা জানি না। তোমার সেই মা কি আছে এই বাড়িতে? সেটা বলতে পারি না আমরা। এখন তোমরা কি করতে চাও এই বাড়িতে? তোমার কোথায় থাকবা, তোমার নানা বাড়ি থাকবা না তোমার বাবা বাড়ি থাকবা? বাবা বাড়ি আমরা আমরা আমার বাবা মার সাথে থাকতে চাই, দুজনের সাথে। মানে সেই ক্ষেত্রে তোমার এই বাবার সাথে থাকবা, বাবার বাড়িতেই, মানে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাড়িতে থাকবা? জি না, মানে যা চলে যাবা? জি কই চলে যাবা? মার সাথে চলে যাবো। কোথায়? নানা বাসা। কেন সিদ্ধান্ত না দিতে? মানে তাহলে সিদ্ধান্ত না দেওয়া তো কোথায়, এই বাড়িতে থাকবা? জি না। হ্যাঁ জি। তোমার আব্বু দেশে আসার পর মোটামুটি 5 বছর বাড়িতে ছিল নাকি? এই 5 বছরে তোমার আব্বুর সাথে আমার সাথে তেমন কিছু হয় নাই? জি না। হ্যাঁ, না হলে তোমার আব্বু তোমার আম্মুকে কেন ডিভোর্স দিছে আর তোমাদেরকে কেন নানা বাড়ি পাঠাইছে একটু বলো তো, 3 মাস আগে থেকে ক্লিয়ার করে বলো, একটু জোরে বলো। নানা বাড়ি পাঠাইছে বলতে আব্বু শুনলাম একটু বিয়া করছে, আম্মুর ডিভোর্স দিয়া, প্রথম ডিভোর্সে কাগজ আছে, আব্বুর পা ধরে বললাম আব্বু মারে ঘরে উঠাও, মারে আমি ঘরে আই, তুই ঘরে এলে আমি আত্মহত্যা করবো, এটা আমরা কিছু আমি করি নাই। তারপর আমার দাদারা বলছে তোরা কিছু করিস না, আমরা ঈদের সময় আইমু, ঈদের সময় সবাই মিললা এটার সমাধান দিন। সমাধান মিয়া বললি রোজা 20টার সময় নাকি বিয়া করছে। আবার ফোন দিয়েছিলাম, আবার ফোন ধরে না, অনেক ফোন দিলাম, ফোন ধরে না, মোবাইলে বয়স পাঠিয়েছি, বয়স শূন্য ফিরে দিছি এই 3 মাসের ভিতরে। এখন তোমাদের বক্তব্য অনুযায়ী তোমার মায়ের সাথে বাবার ডিভোর্স হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই, কারণ ছাড়া তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ জি জোরে বলো, দুদিন বলো কারণ ছাড়া। জি এমন কোন সবকিছু মনে করেন 5,000 টাকা ঈদের 1 মাস আগে আসতে দেশে এসে বলে আব্বু
বিদেশ থেকে আসার পরে আপনি এক খাটে বা শারীরিক সম্পর্ক কোনো কিছু ছিল না, আপনি তার চাহিদা মেটাতেন না, এই ঘটনাটা আপনার স্বামী অভিযোগ করছে, আপনার বক্তব্য এটা সব মিথ্যা। কোনটা মিথ্যা? এই যে সে যে অভিযোগটা করছে এটা মিথ্যা। বলেন, ক্লিয়ার করে বলেন। এটা এই যে সে তার লাগে আমার কোনো শারীরিক সম্পর্ক ছিল না, এই ছিল না, এটা সব মিথ্যা। যদি এরা মিথ্যাই না হইতো তাহলে আমি 5 বছর তার সংসারে কিভাবে ছিলাম, সংসারটা কিভাবে করলাম? বিদেশ থেকে আসার পরে? হ্যাঁ, বিদেশ থেকে আসার পরেই। আর সে যে বলছে বিদেশ থাকা পর্যন্ত আমি ফোন ধরি নাই, এটাও তার মিথ্যা। আপনার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, আপনি ফোনে কথা বলতেন বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে, এটা মিথ্যা। তার কাছে প্রমাণ চান, সে যদি প্রমাণ দিতে পারে। এটা কখনো এটা হয় না। আমার ছেলে বড় হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে, আমি এটা করতে কি লিখে? আপনার স্বামী যেটা বলছে এটা মিথ্যা। এখন আপনি কি করতে স্যার? আজকে তো এই বাড়িতে আসছেন, এখন কি করতে? এখন আমি করতে চাই, আমি আমার সংসার, স্বামী সন্তান সবাইকে ফিরে হইতে চাই। আমি আমার ছেলে সন্তানকে আমি ঘরে থাকুন, আপনি তো বাইরে বসে ঘরে তালা দিয়ে রাখছে, ঘরে তালা আটকে রাখছে। ঘরে আমার আসার কথা হয়নি, মানুষের কাছে ঘর তালা মেটা রাখছে, ঘরে ঢুকতে যায় না।